হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নন্দিনীস ক্রিয়েশন ব্লগস। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমার অ্যানিভার্সারি সেলিব্রেশনের একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. তো সেলিব্রেশনের জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম সন্ধ্যাবেলা এলবি নগরের কাছে ওয়ান লজ বার অ্যান্ড কিচেন রেস্টুরেন্টে। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল। ফার্স্টে ঢুকেই বাইরে একটা বিশাল বড় পার্কিং এর জায়গা, সো সেখানে পার্ক করে তারপরে আমরা আস্তে আস্তে ভেতরে গেলাম এবং ভেতরটা জাস্ট অসাধারণ অসাধারণ। Trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. 'Cause I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. ভেতরে ঢোকার পর আমরা দেখলাম সিটিং এরিয়াটা বেশ অনেকগুলো পোর্শনে ভাগ করা রয়েছে। কার পার্কিং পেরিয়ে নিয়ে যখন নাম এন্ট্রি করে ভেতরে আমরা ঢুকলাম তখন দেখলাম বাঁদিকে একটা সুন্দর বাগিচা টাইপের করা রয়েছে। সেখানে ফ্রেন্ড সেকশন, বার সেকশন এইগুলো রয়েছে। সো বন্ধু বান্ধবদের সাথে বসা, আড্ডা মারা এইগুলো হচ্ছে। আর একদম তারপরে ভেতরে ঢুকেই আমরা এই যে লন যে সেকশনটা, লম্বা যে জায়গাটা, এখানেও ফ্যামিলি সেকশনটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো এই ওপেন এরিয়া যে জায়গাটাতে আমরা বসেছিলাম, আর একটা আছে এসি রুম, সেটা সম্পূর্ণ সেপারেট করা। তো ওরা আমাদেরকে চুজ করতে বললো, সেক্ষেত্রে আমরা এই ওপেন এরিয়াটাই চুজ করলাম, কারণ অ্যাটমসফিয়ারটা সন্ধ্যেবেলা দুর্দান্ত লাগছিল। তো তাই জন্য আমরা বাইরেই বসলাম, এসি রুমের ভেতরে বসিনি। আর ওপরে যে ব্যালকনিটা রয়েছে, ওপরের জায়গাটা হলো ফ্রেন্ডস অ্যান্ড বার, তো সেই জায়গাটাতেও আমরা যাইনি। আর এখানে সেদিনকে ওডিআই ম্যাচ চলছিল, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, প্লাস পেছনে মিউজিকও বাজছিল। এখানে এরকমই প্রোগ্রাম হয়, এরকম টিভি স্ক্রিনিং থাকে, সেখানে খেলা দেখানো, মুভি দেখানো বা গান প্লে করা হয়, এরকম ধরনের প্রচুর অনেক রকমের ডিসপ্লে থাকে। তো সেগুলোও ভালো এনজয় করলাম। এরপর আমরা স্টার্টার অর্ডার করেছিলাম, সেখানে আমরা পেপার চিকেন নিয়েছিলাম। খাবারগুলো খুব ভালো খেতে ছিল, সত্যি দারুণ টেস্ট ছিল। এখানকার খাবার প্রচণ্ড ন্যাচারালি ঝাল হয় যে কোনো রেস্টুরেন্টে। সো এখানে কিছু বাঙালি স্টাফ ছিল যারা আমাদেরকে বলে দিল যে কোনটা একটু বাঙালি টাইপের বা একটু ঝাল কম, একটু মিষ্টির দিকে। সো সেই অনুযায়ী আমরা আর কি নিয়েছিলাম। স্টার্টার শেষ করে তারপরে আমরা বাইরের জায়গাটাতে একটু ফটো তুললাম, একটু ছবি তুললাম বাইরে দিয়ে, ভেতর দিয়ে। তো সেই জায়গাটাও এত সুন্দর লাগছিল, যেখানে মনে হচ্ছে ছবি তুলে মন ভরছে না, এরকম একটা ব্যাপার। এখানে হঠাৎ করেই মেয়ের এক বান্ধবী ফ্যামিলির সাথে আমাদের দেখা হয়ে গেল। মেয়ে তো ভীষণ খুশি তার সাথে দেখা করে। তারাও এখানে এসেছিল তার বাবার বার্থডে সেলিব্রেটের জন্য। Thank you. And today is my father's birthday too. Oh. I'm going to cry actually. This is cheating. This is cheating. Only 1 point. Look that it got fun. এদিকে মেয়ে খেলছিল, ওদিকে দেখলাম আমাদের টেবিলে খাবার সার্ভ করে দিয়েছে। সো আমরা সেখানে খেতে চলে গেলাম। আমরা নিয়েছিলাম বাটার চিকেন এবং নান, বাটার নান অ্যান্ড বাটার চিকেন। ওরা বললো বাটার চিকেনটা খুব ভালো হয় এবং ঝালটা হয় না বিশেষ। এদের এখানে ঝালটা এতটাই হয় যে খাওয়া যায় না, খাবার প্রচণ্ড ঝাল লাগে। সো সেই জন্য আমরা এখানে বাটার নান আর বাটার চিকেন নিয়েছিলাম। টেস্ট অসাধারণ ছিল, ভীষণ ভীষণ ভালো খাবার ছিল, ভীষণ ভালো টেস্ট ছিল।
আমরা খাওয়া শুরু করলাম, ওদিকে গান শুরু হলো, প্লাস টিভিতে খেলা চলছিল। সবটা মিলিয়ে অ্যাটমসফিয়ার দিয়ে, অ্যাম্বিয়েন্স দিয়ে জাস্ট অসাধারণ, দারুণ লেগেছিল, দারুণ। খাওয়া শেষ করে বেরোবার সময় আমরা আবারও একটু কিছু ছবি টবি তুললাম, কারণ জায়গাটা এত সুন্দর লাগছিল যেখানে ছবি তুলে মন ভরছিল না। বাড়ি ফিরে এসে আর একটা কেক কাটিং সেলিব্রেশন শুরু হলো। এবারে আমি অ্যানিভার্সারিতে দুটো জিনিস বানিয়েছিলাম, একটা হলো এগলেস ব্রেড ব্যানানা পুডিং, আর একটা হলো এগলেস ব্যানানা মার্বেল কেক। দুটোই ভীষণ ভালো লেগেছিল। পুডিং অবভিয়াসলি বেশি মিষ্টি হয়, বাট মার্বেল কেক একটু কম মিষ্টি, একটু কম সুগার দিয়ে করেছিলাম। এবছর অ্যানিভার্সারিতে আমি আমার আর আমার হাজব্যান্ডের জন্য এই লেখা বাংলা লেখা টি শার্ট দুটো নিয়েছিলাম অনলাইন থেকে। একটা আমারটা নিয়েছিলাম অনলাইন থেকে, আর একটাও অনলাইন থেকে একজনের মারফত নিয়েছিলাম। সো লেখা দুটোও যেমন সুন্দর, গেঞ্জিগুলো তেমন দারুণ হয়েছিল, ভীষণ ভালো লেগেছিল। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল এরকম লেখা গেঞ্জি নেব, বাট আমার হাজব্যান্ড অ্যাজ ইউজুয়ালি এগুলো খুব একটা পছন্দ করেন না, কিন্তু আমার পাল্লায় পড়ে সবই এখন পছন্দের তালিকাতেই অ্যাড হয়ে গেছে। সো এটাও খুব ভাল লাগছিল পরে দেখে।
এই হোয়াইট কুর্তিটাও আমি অনলাইন থেকেই নিয়েছিলাম, আমার হাজব্যান্ড এটা আমার গিফট করেছেন এবছর অ্যানিভার্সারিতে। ভাবিনি এতটা ভালো পাবো বলে, কিন্তু এত সুন্দর হয়েছিল, অসাধারণ লাগছিল, দারুণ লেগেছে আমার সালোয়ারটা, দারুণ। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার হাব্বি। ডিনার, কেক কাটিং সেরিমনি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আমার বাড়ির এই ব্যালকনিটাতে আমরা আবারও একটু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। মেয়ে খুব স্টাইল করে একটু দাঁড়িয়ে ঠাড়িয়ে ছবি টবি তোলা, একটু ফটোশ্যুট করা করলো, আমরা ফুল ফ্যামিলি দাঁড়িয়ে ছবি টবি তুললাম। খুব ভালো লাগলো, আমার ব্যালকনিটা এত সুন্দর, এখানে ছবি তুলে মন ভরে যায়। কিন্তু বাঙালির সেলিব্রেশন মিষ্টি ছাড়া অসম্পূর্ণ। সো লাস্ট মোমেন্টে একদম বাড়িতে এসে মিল্কি মিস্টের ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম দিয়ে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন ফুল কমপ্লিট করলাম আমরা। আমার এই সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, ছোট্ট একটা ভিডিও। তোমরা যা সবাই বলো একটু কেমন লাগলো, ভালো লাগলে লাইক অবশ্যই করো, কমেন্টস করো। আর ফেসবুকে আমার অ্যানিভার্সারি পোস্টে তোমাদের প্রচুর প্রচুর কমেন্টস পেয়েছি, অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ পেয়েছি সবার, অনেক ভালো লাগলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস আ লট। আবার পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, তখন দেখা হবে। টাটা।